নমস্কার। আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা বর্তমান সমাজে খুবই দরকার। প্রেম আপনাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, এটা আগে জানুন। তাহলে এটা জানতে গেলে আপনাদের নিজের যে ছক আছে এই ছকটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে প্রেম আপনাদের জীবনে ভালো বার্তা বহন করছে না আপনাদের জীবনে কষ্ট দুঃখ নিয়ে আসছে। তাহলে প্রেমের সূত্র দেখতে গেলে 1 + 5 1 + 5 + 11 এটা অবশ্যই থাকতে হবে। 1 + 5 + 11 থাকতে হবে। আসা যাক সূত্রটা। তাহলে 12টা ঘর আছে, 1 থেকে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন। তাহলে এই 12টা ঘরের মধ্যে আপনার যে কোনো একটা লগ্ন থাকতে পারে, যে কোনো একটা লগ্ন থাকতে পারে, সেটাই হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে এই লগ্নটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম মীন লগ্ন। কারোর মেষ লগ্ন হতে পারে, কারোর বৃষ লগ্ন হতে পারে, কারোর তুলা লগ্ন হতে পারে, কারোর কুম্ভ লগ্ন হতে পারে। যার খুশি যে যে ব্যক্তির যেই লগ্ন হোক না কেন সেটাই তার হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে প্রেম বিচার করতে গেলে তাহলে আমাদের লগ্নের পঞ্চম ঘরকে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 1 2 3 4 5 এই নম্বরের ঘরটাকে দেখতে হবে। যদি কারোর কুম্ভ লগ্ন হয় তার সেটা ফার্স্ট হাউস, তো তার ঘর হচ্ছে 1 2 3 4 5 এই ঘরটা। তাহলে আপনাদের বোঝাতে পারলাম, যেটা লগ্ন হবে তার পঞ্চম ঘরটা হচ্ছে আপনার প্রেমের ঘর। তাইলে এই প্রেমের যে ঘরের মালিক, যে ঘরের মালিক সে যদি আপনার এই লগ্নের 1 2 3 4 5 6 7 8 এখানে অবস্থান করে বা এইখানে অবস্থান করে, তাহলে কোথায় অবস্থান করে? অষ্টম ঘর প্লাস দ্বাদশ ঘর, যে কোনো দুটো ঘরের মধ্যে একটা ঘরে যদি অবস্থান করে তাহলে আপনাদের কোনো দিনই প্রেম টিকবে না। হয়তো দুদিনের জন্য আসবে, আপনাকে ধোকা দেবে, বা কোনো সমস্যার কারণের জন্য প্রেম বিয়েতে পরিণত হবে না। তাহলে আপনাদের 1 মিনিট ছকে জেনে নিন বা দেখে নিন যে আপনাদের পঞ্চম পতি 1 + 5 + 8 বা +12 এই ছকে পড়েছে কিনা। কারণ হচ্ছে 1 হচ্ছে আপনি, পঞ্চম হচ্ছে যার সাথে আপনি প্রেম করছেন, অষ্টম মানে ছেদ, সম্পর্কটা ছেদ হয়ে গেল, দ্বাদশ মানে ব্যয়, বেরিয়ে চলে গেল। যদি আপনার ছকে 1 + 5 + 8 + 12 থাকে তাহলে আপনার কোনোদিনই প্রেম সাকসেস হবে না। আর আপনার প্রেম সাকসেস হতে গেলে তাহলে 1 + 5 + 11 এই সূত্রটা থাকতে হবে। এবার যদি মনে হয় আপনার আশেপাশে জায়গা থেকে প্রেম হবে তাহলে +4, তাহলে 1 থেকে 15 কিলোমিটারের মধ্যে আপনার প্রেম, বা বাড়ির পেছনে পটকাতার মেয়ের সাথে প্রেম হতে পারে। ঠিক আছে, 4 প্লাস যদি 4 যদি না থাকে, যদি 9 যুক্ত হয়ে যায় তাহলে ডিস্ট্রিক্ট বা রাজ্যের বাইরে আপনার প্রেম হবে। কিন্তু একাদশ ঘর থাকতে হবে, সবসময় আমি বলি একাদশ ঘর হচ্ছে সফলতা। ঠিক আছে, তাহলে প্রেমের ছক সূত্র হচ্ছে এইটা। আর প্রেম পঞ্চম ঘরের মালিক যদি অষ্টমে হয় তাহলে একবারে ডাইরেক্ট আপনার সাথে কিছু সম্পর্ক করবে, অন্য ছেলের সাথে বেরিয়ে যাবে। আর যদি দ্বাদশে হয় তাহলে আপনাকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলবে। তাহলে আপনাকে প্রেম করতে গেলে আপনার ছকটাকে দেখতে হবে। এবার প্রেমটা বিয়েতে পরিণত হয় কিনা সেটা জানুন।
প্রেমটা যদি বিয়েতে পরিণত হয় তাহলে 1 যেটা লগ্ন হবে সেটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 5 আপনার প্রেমিক বা প্রেমিকা, প্লাস তার সাথে যুক্ত হতে হবে 7, 1 2 3 4 5 6 7 এই ঘর যুক্ত হবে। তাহলে এই ঘরের সাথে এই ঘরের কানেকশন হতে হবে 1। এবার হচ্ছে 11 ঘর, তাহলে এই দুটো ঘরের কানেকশন এর সঙ্গে থাকতে হবে প্লাস 11। তাহলে আপনার প্রেম করে বিয়ে হবেই। কিন্তু যদি এখানে নবম যুক্ত হয়ে যায় তাহলে অনুষ্ঠান করে বিয়ে হবে। আর যদি এখানে নবমের জায়গায় যদি 12 যুক্ত হয়ে যায় তাহলে আপনার পালিয়ে বিয়ে হবে। ঠিক আছে? আবার যদি 12 এর সাথে প্লাস যদি 9 যুক্ত হয়ে যায় পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে হবে। মানে আপনার ছকের টোটালটাই সম্পূর্ণ ধরা পড়বে। এইবার নক্ষত্র এবং দশা, নক্ষত্র বিচার্য, সবসময় বলি 1 থেকে 27 খানা নক্ষত্র আছে, এই আপনাকে পারবে নৌকো ওপার করতে। আর দরকার 11 ঘর। তাহলে আপনারা নিজের ছকটাকে ভালো করে বিচার করুন যে আপনার ছকে প্রেম সাকসেস আছে কি না। কাউকে ভালোবাসলেন, দীর্ঘদিন ধরে ব্যথা পেলেন, লাভ নেই, ওদের জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি দেখুন আপনার জীবনে প্রেম করে বিয়ে আছে না আপনার সম্বন্ধ করে দেখাশোনা করে বিয়ে আছে। আরও ইত্যাদি অনেক কিছু বিষয় সম্বন্ধে জানা যায়, সে রিলেটিভের মাধ্যমে হবে কি না, বিদেশে হবে কি না, অনেক কিছু জানা আছে। তাহলে আপনাদের যেটা জানালাম, আপনাদের জীবনে প্রেমটা অভিশাপ না আশীর্বাদ সেটা আপনারা জানুন। তাহলে জেনে শুনে আপনারা পা বাড়ান, তাহলে ঠিক আছে। যদি দেখা যায় কোনো প্রবলেম আছে তাহলে আমার নাম্বারটা হচ্ছে 8 4 7 6 1 6 0 3। এই নাম্বারে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, যদি ঠিক করার ব্যাপার থাকে, তাহলে সাপোর্ট যদি দেওয়া যায় দেখে তাহলে ঠিক আছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি খুশি হব এবং আপনাদের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার।